আজকে আমি বলবো গো মুর্শিদাবাদের মুসলমানেরা, আজকে বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, আজকে নিজের রক্ত ঝরিয়ে দিতে হবে না। আজকে ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য একটু এগিয়ে যেতে হবে বাবা। আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানরা চাইছে মাদ্রাসা থুবে না, কোরআন থুবে না, আর আমরা বলবো বেঈমান রে, যতই চেষ্টা কর ইসলামকে কোরআনকে তোরা মিটিয়ে দিতে পারবে না। আর একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে লম্বা চৌড়া বয়ান বক্তব্য নয়, আজ আমি আপনাদেরকে বলি বাপরে, আজকে এই ঐতিহাসিক মাদ্রাসা সুরুলিয়া, এই মাদ্রাসার যে পঠন পাঠন শুনলেন, এর যা খরচ বাবা আজকে মুসলমানরা দেয়, মুসলমানরা তিল 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 করে দেয় বাবা। এত বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, খালি এটাই নাই, গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা মসজিদ আছে সমস্ত মুসলমানদের অবদান। আজকে বেঈমানরা চোখ রাঙিয়ে তাকায়, কিন্তু আমরা তাদেরকে বলবো, ওরে বেঈমান তোরা যতই চোখ রাঙিয়ে তাকাস না কেন, ইসলামকে তোরা মিটিয়ে দিতে পারবি না। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে এই সুরুলিয়া ঐতিহাসিক মাদ্রাসা, এই মাদ্রাসার জালসার জন্য আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই মাদ্রাসাকে তিল তিল করে আরো বড় করে তোলার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। হাত পাতবো আমি আইজুল হক, সারা দেশে লক্ষ 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 করে বলি, আজকেও আমি বলবো সুরুলিয়ায়, এই বেলডাঙ্গাতে, এই মাদ্রাসায় আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য আজকে আমাদের বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যাই, ডাক্তারের দোকানে চলে যাই, আত্মীয় স্বজনের পিছনে চলে যাই। আজকে কোরআনকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য আমি একবার তাকবীর দেব বাবা। আপনারা দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকার দাতা আমি জানি সুরুলিয়া মাদ্রাসায় বাবা দিল ইনশাআল্লাহ শেষ হবে না, তারপরেও দেওয়ার মানুষ আছে। তাই আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো, কোরআনের প্রেমিককে, কোরআনকে মাননেওয়ালাকে, কোরআনকে হেফাজত করনেওয়ালাকে, ইসলামকে জিন্দা রাখনেওয়ালাকে, তাই সর্বপ্রথম একবার তাকবীর লাগিয়ে দিই, আর তাকবীরের সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকার দাতা একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন দরদিকে বলবো 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। আগো এই মাদ্রাসায় 1 লক্ষ টাকার দাতা এখনো আছে না নাই? জোরে বলুন, একটু চিলিয়ে বলুন, আছে না নাই? আছে বাপ, এটা আমি জানি, তারপরেও বাবুজি আজকে বলবো 1 লক্ষ টাকার দাতা সর্বপ্রথমে একজন দরদি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহর দ্বীনের ইসলামের মহব্বতে সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা আল্লাহর বান্দা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপর থেকে হাতটা তুলে দিয়ে বলবে, কি বলবে? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। তাই এমন কোন আল্লাহর একজন দরদি বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর কোরআনের খিদমত করনেওয়ালা হবে না, সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে বলবে হুজুর গো আল্লাহর দ্বীনের শর্তে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। বেশি সময় নিব না বাপ, আমি 1 লক্ষ টাকার দাতা
একজন দরদি হয়ে গেলি ইনশাআল্লাহ বাবুজি মুখটা ঠান্ডা হয়ে যাবে। তাই আমি বলবো অনেক মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা আছে, ইসলামের স্বার্থে কোরআনের খিদমতে 1 লক্ষ টাকার দাতা এই মজমাতে এই মজলিসের ডানে বায়ে আছে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলে যাই, শুনলেন দরদি, আজকে ইসলামের জন্য আমাদের রাতটা উঠে না বাবা, কিন্তু শুনেলেন সাহাবাদের জিন্দেগি বলি বাপ, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবারা আল্লাহর নবীকে কতটা ভালোবেসেছিল, কতটাই মহব্বত করেছিল। আর হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে তার নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে, কতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। কতক্ষণ? মাশাআল্লাহ জি, মৃত্যু কালাম সাহেবের ছেলেরা সুরুলিয়া থেকে আল্লাহু আকবার নগদ 30,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি, আগো একটু চিল্লিয়ে জোরে বলা হবে না, একটু জোরে সোরে মহব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল, বাপেরও নামে 30,000 নগদ দিল, আরো দুবা করি তাহার বাপেরও, কারণ বাপকে কবরেতে দিও সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। রুবিনা আল্লাহু আকবার, রুবিনা মারবেল এই দেখেন নগদ 5,000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, 5,000 টাকা নগদ দেখো পাঠিয়ে দিল, আরো দুবা করি আমি করি গো মিনতি, দিও 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 তাহার দিও গো উন্নতি। বাহার শেখের ছেলে, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে হাজির, 5,000 দিল নগদ মাদ্রাসা খাতির, আরো দুবা করি আমি তাহার জন্যতে, বাপকে কবরেতে দিও আল্লাহ জান্নাত মাঝার। আল্লাহুম্মা আমিন। এই যেখানে একজন 500 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন, একজন 200 টাকা দিয়েছে, আর একজন 1000 টাকার, একজন 50 টাকা দিয়েছে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাপ, আপনারা দিয়েছেন আমি জানি, তারপরেও আমি আপনাদের কাছে চেয়েছি 1 লক্ষ টাকার দাতা একজন দরদি। আমি জানি সুরুলিয়া বেলডাঙ্গার বাটিতে বাবা 1 লক্ষ টাকার দাতা এখনো পর্যন্ত বাকি আছে, হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? এই দেখেন ভয়েস স্কুলের মালিক আলহাজ আব্দুল হাকিম সাহেব 1 লক্ষ টাকা। একবার চিলিয়ে বলি না রে তুমি, আগো আর একটু জোরে চিলিয়ে বলি বাপ, জোরে সরে বলি না রে তুমি। 50,000 টাকা নগদ আর 50,000 টাকা বাকি। আমি এক্ষুনি হাতটা উঁচু করে তুলে দেব বাবা, এক্ষুনি হাতটা তুলবো, আজকে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে বা। যদি বলে কেন হুজুর এই কথা বললেন, আজকে শুনেলেই নয় ঐতিহাসিক মাদ্রাসায় 1 নয় 2 নয় বাবা, 94টা হাফেজে কোরআন আলেমদের মুফতি তৈরি হয়েছে বাবা। আজকে টাটকা আলেম তৈরি হয়ে গেল, আল্লাহর দরবারে আজকে দোয়া কবুল হয়ে যাবে বা। তাই এই দেখেন 1 লক্ষ টাকা আলহাজ আব্দুল হাকিম সাহেব। আমি আর একজন দরদিকে বলবো, নাম্বার 2 1 লক্ষ টাকা হবে কেন? শুনলেন কোটি টাকার মালিক, দেখো বাবা হয় না দূর,
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভুর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও দরদি মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহ সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে আল্লাহ ভিখারি বানিয়ে দিতে পারে। তার প্রমাণ আমি আপনাদেরকে আজকে দেব, প্রমাণ দেব। আল্লাহ বাদশাকে ভিখারি বানাতে পারে, সেকেন্ডও টাইম লাগে না। তার প্রমাণ আমি আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ। আজুল শেখ, আল্লাহুম্মা আজুল শেখ, এই দেখেন 2000 টাকা মা বাপ নানা নানির নামে নগদ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আবির শেখ সরুলিয়া 1000 নগদ আর 4000 টাকা বাকি। আল্লাহ রফি যারা বান্দা কোথায় বসেছিল, এ 5000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আর একজন 1000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা, আল্লাহুম্মা আমিন। আর একজন 200, আর একজন 40। আল্লাহ তুমি কবুল করে নিও। তাই আমি আপনাদেরকে বলবো বাপ ও মুসলমান দরদি, আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক কে আছে কোরআনের মহব্বতে? নাম্বার 2, 1 লক্ষ টাকা। কাপাসডাঙ্গা, বেলডাঙ্গা, সরুলিয়া, বাবজি, মির্জাপুর এই এলাকার সমস্ত মানুষকে বলবো, মধ্যমপুর, হরকনগর সমস্ত গ্রামকে বলিবা, এমন কোন আল্লাহর একজন বান্দা নাই নাম্বার 2 1 লক্ষ টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরের মধ্যে শোধ করে দেব। আর একজন দরুদি 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ হবে। এটা আমার দীর্ঘ বিশ্বাস। কেন? এটা সরুলিয়া মাদ্রাসা বাপ, ইনশাআল্লাহ আর একজন 1 লক্ষ টাকা আমি পাবো, এটা আমার জানা আছে। তাই নাম্বার 2 একজন দরুদিকে বলবো 1 লক্ষ টাকা। বাবজি এই মুর্শিদাবাদের মাটিতে এ বাবজি মাদ্রাসায় টাকা দেওয়ার জন্য প্রতিযোগিতা সরুলিয়া মাদ্রাসায় হয়। কি গো হয় না? হয় না? জোরে বলুন। যেমন সাহাবাদের জামানায় ছিল প্রতিযোগিতা, আল্লাহু আকবার, সেটা সরুলিয়ার মাটিতে আছে, এটা আমার জানা। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ আব্দুল হাকিম সাহেব যখন 1 লক্ষ টাকা দিয়েছেন, আর একজন 1 লক্ষ টাকা হবে, এটা আমার একবারে দীর্ঘ বিশ্বাস বাপ, ইনশাআল্লাহ পাবো। এটা আমার জানা আছে। সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 1 লক্ষ দেবে। 4000 কেন? আর একটু ধরিয়ে দিয়ে যাবে না ওদিকে? আর 1000 দিও ভাই ইনশাআল্লাহ। বলো কি নাম তোমার? ইফাজুল। কোথা বাড়ি? মির্জাপুর। ইফাজুল 5000, 4000, 9000, 1000 বাকি। আল্লাহুম্মা আমিন। একবার চিল্লিয়ে বলি না রে তাকবীর। আল্লাহ রফি যারা বান্দা ইফাজুল গো ছিল, মির্জাপুর থেকে এসে গো 5000 দিল। আরো দোয়া করি আমি ইফাজুলের রজলতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। এ বাবা আর একজন 2 ইনশাআল্লাহ। নহিরউদ্দিন
গঙ্গাপুর 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। এলেন গঙ্গাপুর থেকে এসে 1000 টাকা দিয়েছেন নহিরুদ্দিন। আমি আপনাদেরকে বলবো বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একজনই 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ নাই? আগো নাই? এ বাবা শুনলেন, নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহকে তোমাকে সকাল বেলায় বাদশা বানিয়ে দিয়েছে, সন্ধ্যাতে তোমাকে ভিখারি বানিয়ে দেবে, গ্যারান্টি ভাবছি নাই। তাই আমি আপনাদেরকে বলবো দরুদি গো, ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের প্রেমিক কে আছে বাপ এই মজলিসের ভিতরে 2 নম্বরে আর 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ আমি পাবো। সাইরুল মন্ডল সরসাবাদ আমাদের দিকে গো। হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহু আকবার, 2000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহ তুমি কবুল করে নিও। এই দেখেন 3500 টাকা দিয়েছে বেনামিতে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মওলা বরকত দিও। আজকে শুনলেন কেন আমরা ইসলামের জন্য হাতটা উঠাবো না, কেন দেব না, ঘটনা বলি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, যার সঙ্গে বিয়ে হয়েছিল সর্বপ্রথম তার নাম হলো খাদিজা। কি নাম জোরে বলুন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। হযরতে মা খাদিজাতুল কুবরা এত ধনী ছিল, বিশ্ব নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে 40 মণ স্বর্ণ দিয়েছিলেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত সম্পদ তিনি দিয়েছিলেন, কিন্তু দয়ার নবীকে বিবাহ করেছিলেন। কিন্তু শুনলেন বিশ্ব নবী ইসলামের জন্য সমস্ত জিনিসকে বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন, কিন্তু 2-3 দিন পরে গিয়ে দেখছেন মা খাদিজাকে গিয়ে সালাম দিলেন। হযরতে মা খাদিজাতুল কুবরা তিনি আপনার সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিলেন। বেনামিতে 1000, আর এই দেখেন এখানে একজন দিয়েছে বেনামিতে 5000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। শুনেন বক্তব্যটা। ছাপাতুল্লাহ মিস্ত্রি 500 টাকা। আমি আপনাদেরকে বয়ানটা শোনাই। বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে দিলেন মা খাদিজা, কিন্তু বিশ্ব নবী বলছেন খাদিজা আজকে তোমার উপর আমি অত্যন্ত খুশি হয়ে গেছি, আজকে বড় আনন্দিত হয়ে গেছি গো খাদিজা। 2100। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা বেনামিতে ছিল 2100 টাকা নগদ দান নিল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আল্লাহুম্মা আমিন। শুনলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বিশ্ব নবী নজর করলেন। দেখছেন ওরে সুবহানাল্লাহ, আমি জানি এমনি লয় বাবা। এবার তো হাতটা তুলাই চাইবা নাকি বলেন? আগে আমি তো বলি 2 লুব 2 হইল নাকি? এই দেখেন হরেক নগর বাড়ি বেনামিতে সেক্রেটারি সাহেবের মাধ্যমে বাবা 1 লক্ষ টাকা। জোরে বলি নারে তাকবীর। আপনাদের তাকবীরের যা জোর বাপ, মনে হচ্ছে বেলডাঙ্গা হসপিটাল থেকে জায়গা বলি বসিলেন নাকি? একটু জোরে সোরে হবে না? আর একটু জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। এই দেখেন 2 নম্বর হয়ে গেল, কিন্তু আমি বলেছিলাম 2 নম্বর হয়ে গেলেই হাতটা তুলে দেব নাকি? কি গো বলেছ না বলনি? একটু সবাই হাতটা উঠাইবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পিয়ারা বান্দা দুজনে তো ছিল, 1 লাখ করে দুজন দেখো চলে এলো। আরো দোয়া করে আমি তাদেরও কারণ দিও গো দিও
তাদের গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। 2 লক্ষ 2 মিলে করিও না হেলা, 2 লক্ষতে দিও তাদের 2 কোটি টাকা। তারও গাফারো তুমি ও গো পাকুবারি, জানে নাকি তুমি গো করে দিও ভারী। আমিন ও আমিন মৌলা সুম্মা আমিন, আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আবার এই দুটো যখন হইলো, তো একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। কি গো বলবো না? হাদিসটা বলে আল্লাহর নবী বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদিন। নবী বলেছেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় এক। আল্লাহ পাইলি গেছে মা, পাইলি গেছে আসেনি দেখো না। হ্যাঁ হাই 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 এখন ধরি লিস্ট হইতো আমার সামনে। তবে দেখতো আবুজার মির্জাপুর দক্ষিণ পাড়ায় বাড়ি, আমার বন্ধু বাবা। এই দেখেন তিনি 5,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ার বান্দা গাপে যাবু যার গো ছিল, 5,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করে গাপে যাবু যারার কারণ দিও গো দিও তুমি গো সুখের জীবন। আল্লাহ আমি আপনাদের কাছে 2 লাখ চেয়েছিলাম বাবা, 2 জন পেয়ে গেছি 1 লাখ 1 লাখ করে। কিন্তু আমি আপনাদের ভিতরে 1 লক্ষ টাকা আমার 3 নম্বর আবেদন থাকলো, আমি নেব, কিন্তু কমিয়ে দিলাম মাত্র 50,000 টাকা 2 জন। কত কত 50, 1 লাখ লয় বাপ, কিন্তু 1 লাখ আবেদন রেখেছি, যদি দায়িত্ব ইনশাল্লাহ বলবো না। কি বলবো না? হ্যাঁ, কিন্তু আমি 50,000 টাকা করে বাপ ইনশাল্লাহ দেখতে যাই এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে। আমি আপনাদের কাছে একজন দরদি। এবার এক্ষুনি বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় সব কিছু ফেলে চলে যেতে হবে কিনা? কথা বলেন। কোটি কোটি টাকার সম্পদের মালিক আগো কে? 7 মুলুকের বাদশা ছিল কিনা? আজরা বলুন, ছিল কি ছিল না? সে চলে গেছে বাপ। সবাই তো গজল জানেন, শুনেছেন, আপনারা শোনাননি? কি বলবো না বলবো, কিন্তু 50,000 টাকা বাপজি একটা নেব। একজন মাত্র 50,000 টাকা। ইনশাআল্লাহ আমি জানি সুরুলিয়া, বেলডাঙ্গা, কাপালডাঙ্গা, হরেকনগর, মির্জাপুর, মধ্যমপুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক এখনো আছে বাপ, এখনো আছে। এটা আমার দীর্ঘ বিশ্বাস। তো গজলটা আমি বলি, মা বাপ মারা গেছে, আল্লাহ তুমি তিনার মা বাপকে তুমি জান্নাতবাসী করো। আরেকবার 500 টাকা দিয়েছেন, আবারও 500 টাকা তিনি দিলেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার মা বাপকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহুম্মা আমিন। বালুঘাট, আল্লাহুম্মা আমিন। কি নাম? বেনামিতেই দেখেন 1,000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 200 টাকা, এই দেখেন আল্লাহর বান্দা 200 টাকা। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে শোনাই, সত্য মুলুকের এ বাদশা ছিলেন সেকেলদার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ওহে উজির মেরে বা, কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত, লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে,
সাত মুলুকের 50 সেকেন্ডার দরবারের অভাব ছিল না বাপ, গাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। দুনিয়া থেকে যখন চলে যাবে হুজুরকে ডেকে বলে, হুজুর আমাকে যখন কাপন পরিয়ে দেবে কাপনের বাইরে হাতটা রেখে দেবে। ভদ্রলোকের বাড়ি হলো পাকুড়। ইদ্রিস শেখ হারিয়ে গেছে নাকি? ইনার নাম ইদ্রিস শেখ। কে হারিয়ে গেছে? আপনি হারিয়ে গেছেন। এই পাকুড়ে বাড়ি, ইদ্রিস শেখ নামে হারিয়ে গেছেন। উনি স্টেজে এখানে আছেন, ওনাদের যিনারা অভিভাবক আছেন এসে নিয়ে যান। এখানে আছেন উনি স্টেজ, আপনি এখানে এসে বসানো করে। জি আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ওগো নবীর প্রেমিক কে আছো আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা আল্লাহর বান্দা একজন দরদি। একটা আল্লাহর বান্দা। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। 50,000 টাকা বাপ আমি আপনাদের কাছে দেখবো, একজনও যদি হয়ে যায় আমার ইনশাল্লাহ বুকটা ঠান্ডা হয়ে যাবে। আমি 50,000 টাকা দেখতে চাই দরদি। এমন কোন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক হবে না। আমি আপনাদের কাছে দেখবো কে আছে বাবা। ও মুসলমান শুনে নিন, আল্লাহ নবী যখন দিনের জন্য ডাকলেন, কে আছো তোমরা দিনকে বাঁচাবা, কে আছো তোমরা ইসলামকে বাঁচাবা। সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন। যার কাছে যা ছিল সমস্ত জিনিস উজাড় করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। নবীর প্রেমিক কাকে বলে শুনেন? হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না যতক্ষণ আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবে। বিশ্ব নবী যখন ডাক দিলেন, সাহাবারা একে একে যার কাছে যা ছিল জমা করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল দিয়ে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়েছে, বলেন নবী গো, ও প্যারা হাবিব, আপনি যখন দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য ডাকলেন, খোদার কসম করে বলি নবী, আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে যেয়ে দেখি কোনো জিনিস নাই। আমি কি দেব, কি দেব, কি নিয়ে যে রাসূলের দরবারে দেব? আল্লাহর নবী তিনি বলছেন, এ পাগলি বল, তুমি কি এনেছো? বলে, রাসূল গো, আমি 2 বছরের কলেজের সন্তানকে নিয়ে এসেছি গো নবী, আপনি আমার কলেজের সন্তানটাকে নিয়ে যান গো হাবিব। রাসূল বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করবে, আপনি দয়া করে আমার সন্তানটাকে আপনি, এই দেখেন আল্লাহর বান্দা বেনামি 1000 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম? এই দেখেন বেনামি 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি মাওলা বাড়িয়ে দিও আল্লাহ। আমি আপনাদের কাছে বলিবা, 50,000 টাকার আবেদন আমি একটা রেখে দিলাম, ইনশাআল্লাহ পাবো। কিন্তু একবারে নামিয়ে নেমে গেলাম বা একবারে কমে দিলাম, ইনশাআল্লাহ 1 লাখ নয়, 50 নয়, আমি একটা লোকের কাছে মাত্র দেখবো 20,000 টাকা। একজন লোক মাত্র 20,000 টাকার দাতা, আমি একটা নেব ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা। আমি আপনাদের কাছে বলিবা, একজন দরদি ভাগ্যবান ইনশাআল্লাহ 1 লাখ নয়, 50,000 নয়, একবারে কমিয়ে দিলাম মাত্র 20,000, 20,000।
আসুন দেখি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা আশা করি এবার হবে। আমি 20,000 টাকা আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা 20,000 টাকা আমি পাবো। এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আমি মাত্র সর্বপ্রথম 20,000 টাকা দেখতে চাই দরদি। 20,000 ইনশাআল্লাহ আশা করি 20,000 টাকা বেঁধে থাকবেন। আপনার কাছে নাই তো কি হলো, আপনি নামটা লিখে দেন, পরে মায়ের নামে 1,000 আর বাপের নামে 600। আল্লাহ, জুলফিকার মল্লিক, মির্জাপুর মল্লিক পাড়া, এই দেখেন 20,000। আল্লাহ রফিয়ার বান্দা জুলফিকার রোগ ছিল, 20,000 টাকা জুলফিকার মল্লিক দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, জুলফিকার মল্লিককে তুমি কখনো ভুলো না আল্লাহ। এই দেখেন একটা হয়ে গেল। হাফিজুল, এই দেখেন একজন আল্লাহর বান্দা 20,000 টাকা, আল্লাহ 1,000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। নবগ্রাম মোটর অটোমেটিক সুইচ মিস্ত্রি, আল্লাহুম্মা আমিন। নবগ্রাম থানা, আল্লাহুম্মা আমিন। 500 টাকা। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ বাপ 2 নম্বর আর একজন দরদি মাত্র 20,000। সামনে মেয়েদের প্যান্ডেল থেকে 6,000 টাকা এসেছে, কিন্তু আমি বলবো আগো সরুলিয়ার জালসায় মা বোনেরা যারা এসেছো তাদেরকে অনুরোধ করি, কই ইনশাআল্লাহ নবীর মহব্বতে, দিনের মহব্বতে দেখি ইনশাআল্লাহ পাঠিয়ে দাও আল্লাহর কোরআনের মজবুতের জন্য। এই সামনের প্যান্ডেল থেকে 6,000 টাকা এসেছে। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, 6,000 টাকা দেখো দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি মা বোনদেরকে কখনো ভুলো না আল্লাহ। আসুন দেখি ইনশাআল্লাহ 20,000। এই দেখেন নাক চাবি পাঠিয়েছে একজন জননী, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। এ দেখেন কোমরের পিছে বাবা কম করে মহলে মোটামুটি 2 থেকে 2.5 ভরি হবে নাকি? এটা হবে না? 2-2.5 ভরি হবে না? বেশি হবে? হ্যাঁ বেশি হবে না? ভারী কত গো? হ্যাঁ না হলে 5 ভরি হবে মনে হচ্ছে। এই দেখেন আরেকজন দিয়েছে নাকি, এটা কিসের? আল্লাহ, এটাও তো চাঁদি খালে সোনা কো। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। যে মা বোনেরা এ খালি এই দিলে হবে না, এ সাদা দিলে হবে না, লাল গুলা পাঠাও নাকি? হ্যাঁ কে আছো মা খাদিজার মতো, কে আছো মা আয়েশার মতো, সুমাইয়ার মতো মা, একটু আল্লাহর রাস্তায় পাঠিয়ে দাও জননী। আসুন, আর একজন মাত্র 20,000 কি গো? আর একটা এরকম আল্লাহর কোন বান্দা নাই যে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ। মাত্র 20,000। আল্লাহ, মোতাইম শেখ 30,000। কেন একটু বসান, একটু বসান, উঠেন না। মুতাইম শেখ, আল্লাহ রফিয়ারা বান্দা মুতাইম শেখ ছিল অসুস্থ হালতে, দেখো 30,000 দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাহার জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি তাহার কারণ সুস্থ করে দিও তুমি দানের বদল। তার গাফারো তুমি ও গো পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী আল্লাহ। সরুলিয়ার মফিজুল শেখ 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো নি, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 30,000 টাকা মুতাইম শেখ অসুস্থ হয়ে বাড়িতে আছে, তিনি মন মানে না, কিন্তু দিনের শর্তে, ইসলামের শর্তে, কোরআনের শর্তে তিনি 30,000 টাকা বলে পাঠিয়েছে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহুম্মা আমিন। কিন্তু হাবাব ইনশাআল্লাহ 30,000 তো দুটো হয়ে গেল, কিন্তু 20,000 টাকা একটা আমি পাবো না। কি
কি গো, আর একটা সেরকম দেওয়ার লোক নাই। শুনলেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকে দিয়েছে তোমায় কবরের মাটি। আল্লাহ, আর 20,000 টাকা দিয়ে 50,000 হইলে হতো না? সারা বছরও দিবেন আপনি, ইনশাল্লাহ আপনার জন্য আমি জান ভরি দোয়া করব। তাই হবে, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভাইজান আসাদুল শেখ, বড় নলদা বাড়ি। এই 50,000 এক টাকা কম হবে না, আপনি বলেন না? বড় নলদার লোক আমি চিনি নি, হ্যাঁ? বড় নলদার লোক 3 লাখ 5 লাখ টাকা করে পর্যন্ত দেওয়া লোক। আসাদুল ভাই, আপনি এক বছরের মধ্যে দিবেন 50,000 টাকা, জান ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন। এতগুলো লোক শুনছে, নারে তুমি একটু জোর দিয়ে বলি, নারে তুমি। এই দেখেন বড় নলদা নদিয়া বাড়ি, এবার বড় নলদা বললে হবে না, নাম করা গ্রাম, বিরাট কালেকশন হয় বাবা। এই হাবিবুর সাহেবের গ্রাম। এই দেখেন আসাদুল ভাই, তিনি 50,000, তাই নাকি? ও সুবহানাল্লাহ, ওনার ছেলে এই মাদ্রাসায় পড়ে এবং হাফেজ হলো আজ। আরে সুবহানাল্লাহ, আপনি তো ভাগ্যবান গো, আপনি তো ভাগ্যবান যাদের মাথায় আজকে পাগড়ি পরানো হলো। কিয়ামতের দিন তাদের বাপ মা আত্মীয় স্বজনকে আল্লাহ বলবে, দিয়া শোন হাফেজ, যারা কোরআনের খিদমত করেছিল, বুদ্ধি বিবেক দিয়েছিল, কাকে কাকে লিবেলে, আর কোরআন পড়, আর সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠ। আল্লাহ একটা করে কোরআনের আয়াত পড়বে, আর সিঁড়ি তার সিঁড়ির পর সিঁড়ির পর সিঁড়ি উঠবে। সেখান থেকে আল্লাহ বলবে, তোর যাকে পছন্দ লিয়ে। আজকে ভাগ্যবান পিতা আপনি, হাফেজের বাপ। আল্লাহ রবিয়ারা বান্দা আসাদুল ভাই ছিল হাফেজের বাপ। দেখো 50,000 টাকা দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। কি দোয়া করি আমি তাহারও কারো, দিয়োগ তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো বিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। এই দেখেন, আরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ নাম বলতে মানা করেছে, নাম বলেনি বেনামিতে 30,000 টাকা। আরো আল্লাহ রবিয়ারা বান্দা বেনামিতে ছিল, দাদু দাদি নানা নানি মা বাপের নামে 30,000 দিল। আরো দুবা করিয়া ভিতর বেনামির কারণ আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। আরো দুবা করি তোকে দাদু দাদি নানা নানি মা বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তাদের দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। ইবনে মাসুদ আদর্শ হাডওয়ার। এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো দেখো মাসুদ দিল। আরো দুবা করি আমি মাসুদের কারণ, দিও গো তাকে গো তুমি সুখের জীবন। বেলডাঙ্গার উত্তরপাড়ার কিয়ামত মোল্লা কোথায় বসেছিল, 5,000 টাকা নগদ দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, মা বাপের নামে 300 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন।
বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 টাকা গো বেনামি গোদা নিল। আরো দোয়া করি আমি বেনামির জন্যতে শান্তি সুখ দিও তার দুনিয়া বিছেদ আল্লাহ। শুনলেন গজলটা বলছিলাম আমি, হ্যাঁ বলছিলাম না? আল্লাহু আকবার। শুনেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙে বালাঠি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন জায়গা, বড় ভয়ানক জায়গা রে বাপ। কবর বলে আয় রে আয়, আমি গ্রামা কুড়ের ঘর, আমি কাউকে চিনি না, মানুষকে মাটি দিব, 1 সপ্তাহ পরে হাতের কুনিগুলা কুলে 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 পড়ে যাবে বা 15 দিনের মাথায় মাথার চুল গেলা খুলে পড়ে যাবে সোনা, 20 দিনের পর পেটটা ফেটে যাবে, মুড়িটা ফেটে যাবে, আর 25 দিনের মাথায় আপনার দেখা যাবে পোকাতে সমস্ত শরীরের মাংসগুলাকে খেয়ে নিয়েছে সোনা। 30 দিনের পরে খবর কবরে নিয়ে দেখো, বাস কিন্তু এখনো কবরের পচে নাই, কিন্তু তোমার দেহ কিন্তু নাই, খালি কঙ্কাল ছাড়া কোনো জিনিস কবরেতে পাবা না। কবর বড় কঠিন, তো ওই কবর থেকে বাঁচার জন্যে আমি বলবো বেলডাঙ্গা থানার মুসলমানেরা, ও দরদি, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে কবরে সাক্ষী দেবে, এই কোরআন আপনার জন্য কবরে নাজাতের ফাইসালা করে দেবে। শোনা, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, আসুন দেখি, আমি আপনাদের ভিতর থেকে বাপ চেয়েছিলাম পেয়েছি, কিন্তু 20,000 আল্লাহ কামারুল মির্জাপুর মাঠপাড়ায় 1 টলি বালু, আল্লাহ তুমি কবুল করে নিও বাবা। এই যে মাদ্রাসায় বালু দরকার বাবা, রড দরকার, সিমেন্ট দরকার, 3 তলায় কাজ চলছে বাবজি, আল্লাহ আগো একটা কথা বলি বাপ, 1200 বস্তা লাগবে সিমেন্ট, 47 লক্ষ টাকা খরচ, কে দেবে? কারা দেবে? কারা দেবে? সরকার। সরকার পারে না বাবজি, বন্ধ করে দেয়। এই তো মহারাষ্ট্রে, আসামে, তারপরে কি বলে বিহারে, পাটনাতে মাদ্রাসা বন্ধ করার জন্য আন্দোলন শুরু করে দিল বাবা। হাইকোর্টে চলে গেল কেস,
হাইকোর্ট থেকে পারেনি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট এই দেখেন 25শে অক্টোবর রায় দিয়েছে বাবা। সুপ্রিম কোর্টের আইনজীবী রায় দিয়েছে 25শে অক্টোবর। শুনে নাও, ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা সরকারি বেসরকারি আছে সবগুলা বৈধ। একে বন্ধ করার মতন ক্ষমতা পৃথিবীর কোন সুপ্রিম কোর্টের ক্ষমতা নাই। তাই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মাদ্রাসা বন্ধ করা যাবে না, মাদ্রাসা বন্ধ করা যাবে না। 1415 বছর আগেকার এই সম্পদ তোমাদের আজকে চুলকিনি শুরু হয়েছে নাকি? হ্যাঁ, বন্ধ করবা? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অসম্ভব, বন্ধ করা হবে না। এই তো গত 25শে অক্টোবর রায় হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, গোটা পৃথিবী এক হয়ে গেলেও মাদ্রাসা বন্ধ হবে না। কেন বলেন তো? আজকে যদি মাদ্রাসা না থাকতো এ জাতি আজকে দিশাহারা হয়ে যেত। আজকে যদি মাদ্রাসা না থাকতো এ জাতি আজকে মূর্তি পূজা করত। এই মাদ্রাসা যদি না থাকতো এ জাতি আজকে কবর পূজা করত। ভাবছে, ওরে সুবহানাল্লাহ। মা বোনদের প্যান্ডেল থেকে এই মসজিদের কোনায় আবার নগদ এসেছে 22,640 টাকা। আল্লাহ, একবার চিলিয়ে বলি না রে দুই। আল্লাহ রবে যারা বান্দে মামনেরা ছিল জননীরা আবার টাকা 22,640 দিল। আরো দোয়া করি আমি মা খালা বন্ধের কারো দিও গো মা খালা বন্ধের সুখের জীবন। আল্লাহ, তুমি মা বন্ধের দানকে কবুল করে না। আল্লাহ, মা বন্ধের জানে মালে তুমি বরকত দাও। ওই কোনটা? আব্দুল আজিজ সাহেব, আগো দেখে একটু চেহারাখানে একটু মুসাফা করবেন না? একটু খাড়া হন, একটু খাড়া হন, লোকে দেখুক একটু। আসেন, এই দেখেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল আজিজ মির্জাপুর দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়া তো? হ্যাঁ, এই দেখেন মির্জাপুর দক্ষিণ পাড়া, 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে দুবীর। আল্লাহ রবে যারা বান্দায় আব্দুল আজিজ ছিল এই 20,000 টাকা দেখো 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 হলো। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। আল্লাহ, আমি আপনাদের কাছে বলি বাপ, আমি 50 চেয়েছিলাম, পেয়েছি। 1 লাখ বলেছিলাম, হয়ে গেছে 20,000, 30,000 হয়েছে। আমি একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 10,000 10,000 10,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। আসুন, 10,000 করে টাকা বাপ, ইনশাআল্লাহ আল্লাহর বান্দা। আর এই যে মাদ্রাসায় বাপজি 1200 সিমেন্ট লাগবে। আমি আপনাদের কাছে বলি 1200 সিমেন্ট এই বেলডাঙ্গার মানুষের কাছে কিছুই লই বাবা। 12টা লোক খাড়া হয়ে গেলি হয়ে যাবে নাকি? আব্দুর রাজ্জাক জেলা ইমাম, তিনি 30 বস্তা সিমেন্ট দিবে। কেন আর 20 বস্তা করে 50 হইল না? হয়নি? পাইলি যে নাকি? আল্লাহু আকবার, 30 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো, জেনেসিস হসপিটাল নলদা, ও 2000 টাকা দেবে নাকি? 2000 টাকা দেবে। আল্লাহুম্মা আমিন। বেনামিতে 5,700 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে দিও, জানে মানে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, এই 5,700 টাকা দেখো আবার হলো। আরো দোয়া করি আমি করি গো বিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ, আমি
আপনাদেরকে বলবো বাপ 50 নাই 1 লাখ নাই বাপজি 20 নাই 30 নাই রে বাবা আমি একবারে কইয়ে দিলাম মাত্র 10,000 করে দেখি ও আল্লাহর বান্দা একটু কারা কারা হাত উঁচু করে দিয়ে বলিবা 10 ইনশাআল্লাহ হবে। এই দেখেন কত কি নাম আগো শিরবল মন্ডল আর আসান আলী বড় নলদাবাড়ি এই আমাদের হাবিবুর সাহেবের কোয়ার্টারে চলে যান হাবিবুর রহমান সাহেবের কোয়ার্টারে চলে যান আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি আমি আপনাদের কাছে বলবো বাপ কে আছে সোনা আল্লাহর গোলাম নবীর উম্মত কে আছে একটু হাতটা বাড়িয়ে দিয়ে বলবো আল্লাহ দেবে বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে বা কিন্তু ইনশাআল্লাহ একজন দরদি ইনশাআল্লাহ 10,000 টাকা দাতা হবে না আগো এমন কোন মুসলমান দরদি নাই এমন কোন আল্লাহর বান্দা নাই একজন মাত্র 10,000 ইনশাআল্লাহ একটু দেখতে চাই আল্লাহর বান্দা নবীর উম্মত দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের মহব্বতে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ নাই একজন দরদি দেনেওয়ালা নাই এমন কোন নবীর প্রেমিক নাই চলে আসুন 10,000 10,000 5,000 করে টাকা 10,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে বলবো 10,000 5,000 2,000 1,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখবো দরদি বাপরে আমার ভাইয়েরা 10,000 5,000 1,000 2,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি সরাসরি সকলে কেউ আমরা বাদ যাব না বাবাজকে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20 বস্তা 50 বস্তা করে সিমেন্ট এক টলি করে বালু কিংবা 10,000 5,000 2,000 1,000 করে টাকা আজকে এত বড় মজলিসের ভিতরে আমি 100 কান 500 টাকার লোট আমার হাতে দেখতে চাইবা হাতে নিয়ে একটু দোয়া করব 100 কান 500 টাকার লোট দেখি ইনশাআল্লাহ কারা কারা আছে দেখি ইনশাআল্লাহ একটু আগে আগে আসুন তাড়াতাড়ি করে তাতে 10,000 5,000 হবে কি নাম কত আছে এই দেখেন সরুলিয়া বাড়ি কদর আলী 5,000 টাকা নগদ আল্লাহর রফিয়ার বান্দা কদর আলী ছিল এ সরুলিয়া থেকে 5,000 দানিল আর দোয়া করি কদর আলী রজনীতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে কিবা দোয়া করি কদর আলীর কারণ দিও 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 তুমি সুখের জীব সিরাজুল ইসলাম 12,000 টাকা বহরমপুর এই সিরাজুল ইসলাম লিখেন 12,000 টাকা বহরমপুর আল্লাহুম্মা আমিন আল্লাহ রবিয়ারা বান্দা সিরাজুল গো ছিল তোমার রবিয়ারা বান্দা 12,000 দিল আর দোয়া করি আমি করি গো মিনতি দিও 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 তুমি দিও গো উন্নতি আব্দুল মাজেদ দেখো মাওলা নবাব বাড়ি বাড়ি 5,000 দিয়ে দিল অতি তাড়াতাড়ি আর দোয়া করি আমি তাহার কারো দিও আল্লাহ তাকে তুমি সুখের জীব 5,000 সুমির শেখ কলকাতা 10,000 আল্লাহ রবিয়ার বান্দা সুমির শেখ ছিল 10,000 টাকা দেখো দেখো লিখে দিল আর দোয়া করি সুমির শেখের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আব্দুর রবু দেখো মাওলা নতুন পাড়ায় বাড়ি 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি আর দোয়া করি আব্দুর রবের কারণ এদিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন আব্দুর রব 5,000 নতুন পাড়ায় বাড়ি আল্লাহুম্মা আমিন
মসিম আলী কলকাতা 10,000। মসিম আলী দেখো মৌলা এখানেতে ছিল, এ কলকাতা থেকে দেখো 10,000 দিল। আর ওই বলিহারপুর থেকে হেঁচে গো আমার নানিতে হেলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর বলুন হুজুর আছে জি বলুন। হ্যাঁ নবাব নতুন পাড়া 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ার বান্দা নবাব গো ছিল, এ নতুন পাড়া থেকে 2,000 লিখিল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো নি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে তুমি মাওলা বরকত দিও। আমি আপনাদেরকে বলবো 50 বস্তা 1 বস্তা 100 বস্তা করে, 10 বস্তা 20 বস্তা 30 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, 5,000 2,000 10,000 1,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি। আসুন তাড়াতাড়ি করে বলি বাপ, এখনো বড় বড় বক্তা আছে বাপ, আমার পরে উঠবে। আমি আপনাদেরকে বলবো 1,000 2,000 5,000 10,000 কিনবা 5 বস্তা 10 বস্তা 20 বস্তা 50 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ আল্লাহর বান্দা একটু দেবেন। আল্লাহর রাস্তাতে একটু ঝটঝট ঝটঝট করে আসি। আর আমার হাতে 100 খান, কত বললাম 100 খান 500 টাকার নোট দেখতে চাই নগদ। বলেন আল্লাহুম্মা আমিন। ইউসুফ শেখ মির্জাপুর। ওরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না রে তুই। ইউসুফ শেখ দেখো মাওলা মির্জাপুর বাড়ি, 50,000 টাকা দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দুও করি আমি করি গো রব্বানা, ইউসুফকে তুমি গো মাওলা কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এই তো আহমদ শেখ মির্জাপুর 20,000। এই তো মির্জাপুরের লোক মুখ খুলিয়েছে বাবা, ইনশাআল্লাহ এবার হবে। এই যে আল্লাহ রবিয়ানা বান্দা আহমদ শেখ ছিল, 20,000 টাকা মির্জাপুর থেকে লিখিল। আরো দুও করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহ দেন বাপ দেন। এই দেখেন আল্লাহর বান্দা 1,000। শাকিল শেখ মল্লিক পাড়া মির্জাপুর 10,000। আল্লাহ রবিয়ার বান্দা শাকির শেখ ছিল, মির্জাপুর মল্লিক পাড়া থেকে 10,000 লিখিল। আরো দুয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও। নবাব বাড়ি থেকে এসেছে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালিক তুমি মাওলা বরকত দিও। মানুয়ার মির্জাপুর বাড়ি 10,000 টাকা দাদা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ার বান্দা মানুয়ার গো ছিল, 10,000 টাকা দেখো মানুয়ার দিল। আল্লাহ সাবির আলী মির্জাপুর 10। আল্লাহ রবিয়ার বান্দা সাবির আলী ছিল, মির্জাপুর থেকে গো 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। সাদ্দাম আল্লাহ রবিয়ার বান্দা সাদ্দাম গো ছিল, 10,000 টাকা মির্জাপুর থেকে হইল। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আল্লাহ কারিবুল দেখো মাওলা কোথায় বসেছিল, 10,000 টাকা মির্জাপুর থেকে দাম নিল। আরো দুবা করি কারিবুলের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আসুন বা তাড়াতাড়ি করে বলি, 1,000 2,000 5,000 10,000 করে টাকা। এই দেখেন কি নাম, হাসান আলী কত বাড়ি, সরুলিয়া হাসান কত 1,000। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে হাসানো গো ছিল, 1,000 টাকা বাপের নামেতে দানিল। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেদ। আল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি বাপ, 1,000 2,000 5,000 10,000 1 বস্তা 5 বস্তা 10 বস্তা 50 বস্তা 20 বস্তা করে সিমেন্ট দেবো বাবা। তাড়াতাড়ি করে বলি।
পেঁয়াজ সুবহানাল্লাহ নতুন কাশীপুর কাউসার আলী 5 বস্তা পেঁয়াজ আল্লাহু আকবার জোরে সোরে বলি না রে দুই কি গো আপনারা আইলিয়ে গেছেন নাকি এলিয়ে গেছে বাবা এলিয়ে গেছে বাবজি আজ মন মন চঞ্চল রে ভাই বলে নাকি বলবো তুই 100 গান 500 টাকার লোট হাতে লি কইতা কই 100 গান 500 টাকার হাতের লোট আমাকে দেখতে চাই আমাকে এদিকে লিখেন আমি লিব টাকা 500 টাকার লোট আমার হাতে চাই 100 খান লাগবে না কি লাগবে না লাগবে না আগো ইনশাআল্লাহ হবে না হবে না জোরে বলুন হবে কি না হবে হবে ইনশাআল্লাহ হবে আমি তো অবশ্যই গজলটা শুনিয়ে দেব কিন্তু 500 টাকার লোট আমি 100 খান হাতে লিব হবে হবে আল্লাহু আকবার আসুন তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ বাবজি দরদি মুসলমান আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা মাদ্রাসার সহসভাপতি হাসিবুর রহমান মাস্টার 5000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ হাসিবুর রহমান সাহেব তিনি 5000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করুন আল্লাহুম্মা আমিন বরকতুল্লাহ মির্জাপুর 5000 এবার তো খালি মির্জাপুর ঢুকছে বাবা কিন্তু কাপাডাঙ্গা হরেকনগর সুরুলিয়া ওই মধ্যমপুর কই গো মকরমপুর সালমান খান সুরুলিয়া 10,000 টাকা এতে সেক্রেটারি সেটা সাহেব সালমান খান সুরুলিয়া 10,000 এই দেখেন আল্লাহর বান্দা কত গো 1,500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন সালমান খান সুরুলিয়া বাড়ি 10,000 টাকা দেবে আল্লাহ রবি যারা বান্দা সালমান কাগো ছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল আর দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তার দানকে গো কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন আলাউদ্দিন সুরুলিয়া 10 আল্লাহ রফিয়ানা বান্দা আলাউদ্দি ছিল 10,000 টাকা সুরুলিয়া থেকে দিল আর দোয়া করি আলাউদ্দিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছে আল্লাহুম্মা আমিন ওরে আল্লাহ 10,000 টাকা এই 10,000 টাকা হয় কি এটা বুঝিয়ে দেখেন না ফোনটা লাগিয়ে দেন আমাকে ফল লাগান আপনি ফল লাগান আমি দেখছি তারপর হয় কিনা নাকি একবার জোরে বলি না রে তুমি বেনামিতে দেখো মৌলানা মুনা করিয়া 40,000 দিল টাকা মাদ্রাসা লাগিয়া আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গো বেনামিকে গো সুখের কে ঈশা ভাই কত মাত্র না রমজান মাসে দিবে তা কি হয়েছে কত এখানে মুসাফা করে এখানে রমজান মাসে দিবে যাকাত দিয়ে দিবে মুসাফা করে না আমি জানি তো আমি তো নাকা চিনি না আপনি মুসাফাটা করবেন না আশ্চর্য লোকরা হ্যাঁ মুসাফাটা করবেন না গো হ্যাঁ আপনি রোজার মাসে দিবেন 50,000 টাকা দিবেন আপনি 50,000 টাকা দেওয়ার লোক আমি জানি না 20,000 টাকা আল্লাহ এই দেখেন 10,000 নগদ আর 10,000 টাকা বাকি জোরে বলি না রে তুমি তকবীরটা উঠছে না একটু জোর দিয়ে মোহব্বতের সাথে বলি অন্তর দিয়ে একবার জোরে সরে বলি না রে তুমি আল্লাহ রফিয়ারা বান্দা ঈসা ভাই ছিল 20,000 টাকা ঈসা ভাই দেখো দিল নগদ 10 বাকি 10 মিলে 20 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি ঈসা ভাইয়ের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে ইচ্ছা তারও গাফারো তুমি ও গো পাগো বাড়ি আর মেজনে নাকি গো তুমি করে দিও
ভারী। আল্লাহুম্মা আমিন। ওরে আল্লাহ, এই দেখেন আবার দেখেন মেয়েদের সামনেকার প্যান্ডেল থেকে আবার হয়েছে 18,985। আমা আর কটা টাকা দিয়ে 20,000 বুঝলো না। আল্লাহ রবিয়ারা বান্দে মা বোনেরা ছিল উত্তর দিকে দেখো 18,985 গো দিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, মা বোনদের তুমি গো মাওলা কখনো ভুলো না। আর একজন জননী গো কোথায় বসেছিল, নাকের চাবি খুলে দেখো মাদ্রাসাতে দিল। কি বা দুবা করবো ভাবি মা জননীর কারণ, দিও গো মাকে তুমি গো সুখের জীবন। আল্লাহ আল্লাহ, তোমার পেয়ারা বান্দি তারা টাকা দিয়েছে তারপরও মন মানে না, আবার নাকের চাবি খুলে পর্যন্ত দিয়েছে। আল্লাহ ও মাওলা, হযরতে খাদিজার মতো, হযরতে সুমাইয়ার মতো, হযরতে আয়েশার মতন মা এখনো আছে। আল্লাহ, লালচাঁদ সরুলিয়া 12 ব্যাগ সিমেন্ট। আল্লাহ রবিয়ারা বান্দা লালচাঁদ গো ছিল 12 ব্যাগ সিমেন্ট দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি লালচাঁদের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। বাবা দিনের মালিককে বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া 2,000 দিল টাকা বাপ মায়ের লাগিয়া। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, 2,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহুম্মা আমিন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ, সরুলিয়ার হাফিজুল গো কোথায় বসেছিল 15,000 টাকা দেখো গো লিখিল। আরো দোয়া করে হাফিজুলের কারণ, দিও গো দিও তুমি তার সুখের জীবন। আল্লাহ পাশে সরুলিয়া। আল্লাহ রফিয়ানা, আল্লাহ রফিয়ারা বান্দা এখানে হাজির, 1,000 দিল দেখো আব্বা মায়ের খাতির। জানি না তোর মা বাপ আছে কি হালতে, ধারে জানি তুমি ছেলের দানেতে। আল্লাহ তুফাজ্জল ওরূপে সেন্টু 10,000 টাকা সরুলি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ 10,000 টাকা দেখো সেন্টু গোদা নিল। আরো দোয়া করি আমি টাকার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আজ মন মরু চঞ্চল রে ভাই, এত 100টা হয়নি তো? আমি তো বুঝি মনে মনে হয়ে যাবে ভাবছি কই গো। হ্যাঁ আচ্ছা, তাহলে কত বল হবে না। 100টা হয়ে গেলি আর একবারে বাবজি ধপ ধরবে না, একবারে ঝাড়াম করে বলি দেবো নাকি? হ্যাঁ হবে। এই তো আবাকিয়া। হ্যাঁ তোমার দাদি মারা গেছে, দাদু মারা গেছে, তোমার দাদি দিল। আল্লাহুম্মা আমিন। মাজার বিছিয়ে দিয়েছে আল্লাহ। এটা দেখিয়েছে ও দেখিলি একবার। আল্লাহু আকবার। তোমার দাদু মারা গেছে, দাদি দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আহা আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় জননী গো ছিল, চাঁদের মালা আর নাক চাবি 150 টাকা দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করি তাহার স্বামীর কারণ, দিও গো স্বামীকে তুমি কবরে সুখের জীবন। এরকম বিবি যদি আরো গো হইত, স্বামীর কথা গো বিবির মনে পড়ে যেত। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি সেই জননীর দান তুমি কখনো ভুলো না। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আল্লাহ যা দিলে ভালো খাই তুমি তাই দিও। আল্লাহ
তোমার বান্দা বান্দীদের আল্লাহ খোদা তুমি দেখো আল্লাহ সুবহানাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি সরুলিয়ার সোজাবুদ্দিন কোথায় ভাইজান ছিল, 10,000 টাকা ফোনের মাধ্যমে লিখিল, আরো দোয়া করি সোজাবুদ্দিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুলু জাহানেতে আল্লাহুম্মা আমিন। আমি যে বক্তব্য দিচ্ছিলাম বাবা, বলেন 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 বক্তব্যটা শুনি দিই। হ্যাঁ, আল্লাহু আকবার, দরুদ মুসলমান আল্লাহু আলা দিনওয়ালা শুনেন ভালো করে বক্তব্য শোনাইছিলাম রে বা। কিন্তু আমি আপনাদের কাছে বলি 1000 2000 500 তাড়াতাড়ি করে একটু আগে 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 আসুন তো বাপ। এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা মানিজুল মানিজুল সরুলিয়া 5000 আল্লাহ রবিয়ার বান্দা মানিজুল গোছিল 5,000 টাকা দেখো দেখো দান দিল, আরো দোয়া করি মানিজুলের কারণ আল্লাহ দিল মানিজুলকে সুখের জীবন আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, আল্লাহ না দিলে কোনোদিন কমে যাবে না বাপ, যত দেব তত বাড়িয়ে দেবেন আল্লাহ, যত দেব তত মাল দেবেন আল্লাহ। আজকে ঘটনা বলে দিব ভালো করে শুনেলেন, আপনারা এর আগেও শুনেছেন, তারপরেও আমি আপনাদেরকে বলি বাপ, একজন কোটিপতি ধনী মানুষ কিন্তু বড় কৃপণ বড় বখি, কিন্তু তার প্রেমে কিন্তু বড় দিলদারিনী বড় আল্লাহওয়ালা বড় পরোজগারিনী। হঠাৎ স্বামী স্ত্রীতে বসা, আর একজন ফকির গিয়ে বলছে কে আছো বাবা কে আছো মা, দুটো খেতে দিবে, বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি, আজ 3 দিন যাবত কিছুই খাই নাই। কিন্তু কোটিপতি বলে না, কোনো ভিখারিকে খেতে দেওয়া যাবে না, ভিখারিকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আল্লাহ কোরআনে পাকে বলেছেন ওয়াম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে তোমার বাড়িতে যদি কোনো ভিখারি কোনো সাইল ব্যক্তি যায়, খবরদার তাকে তুমি ফিরিয়ে দেবে না। কিন্তু কোটিপতি কিন্তু কিন্তু ঘুরিয়ে দিল, কিন্তু বিবি বড় পরোজগারিনী, বিবি বড় আল্লাহওয়ালা দিনওয়ালা রে বা। বিবি বলছেন না, ক্ষুধার্ত ব্যক্তিকে ফিরিয়ে দিতে নাই, খেতে দিতে হবে। বিবি খাবার দিবে, ইতিমধ্যে স্বামী বলছে শোনো, তুমি যদি ফকিরকে খেতে দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। আহা, একজন জননী তার স্বামীর নামে 500 আর মা বাপের নামে দিয়েছে 500। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে তুমি বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সরুলিয়ার সাবির দেখো কোথায় বসেছিল, 10 ব্যাগ সিমেন্ট দেখো দেখো দান দিল, আরো দোয়া করি আমি তাকারো কারণ দিও গো আল্লাহ তাকে সুখের জীবন আল্লাহুম্মা আমিন। সরুলিয়া মুকাদ্দিস 5,000 টাকা বাপের নামে, যোগ্য বাপের যোগ্য ছেলে মুকাদ্দিস ছিল, 5,000 টাকা মা বাপের নামে দিল, আরো দুয়া। এই এটা আমার মামা হয়েছে, লিখেন 50 কিলো রসুন, ওই বলিহারপুর বাড়ি, না না বলিহারপুর ইসলামপুর থানা, 50 কিলো রসুন। আল্লাহ এই রসুনেরই দেশ বাপ, রসুন আর রসুন, গোটা মাঠে রসুন, বুঝলেন না কোথায় বলিহারপুর। এই দেখেন আল্লাহর বান্দা 50 কিলো রসুন। আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। যে ঘটনা বলছিলাম বাপ,
বিবি কি যখন ফকিরকে ভিক্ষা দিয়েছে, স্বামী বলছে তোমাকে তালাকের পরোয়ানা দিলাম। বিবি বলছেন পরোয়ার দেখারে আলো, আজকে কার ঘরে আমাকে তুমি দিয়ে চললে, কার ঘরে আমি সংসার করছিলাম। আজকে 4-5 বছর 10 বছর কেটে গেল সংসার করতে গিয়ে, আজকে ফকিরকে ভিক্ষা দিতে যে আমাকে তালাকের পরোয়ানা হয়ে গেল। বিবির মনটা বড় খারাপ, বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। মা সরুলিয়ার নাজমুল হক, আল্লাহর পিয়ারা বান্দা নাজমুল হক ছিল। নাজিবুর দেখো মৌলা সরুলিয়ার ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তারে যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মরহুম সিরাজুল ইসলাম সাহেবের ছেলে 9,000 টাকা 6,000 টাকা নগদ মোটামুটি সরুলিয়া কই 4,000 টাকা দিল না, পরে দেবে নাকি? হ্যাঁ, আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, বাপের নামেতে 6,000 নগদ দিল। বাপু আছে দেখো মাওলা খবর বিছেতে, উতারিয়া নিও তুমি তাদের বদল। আল্লাহুম্মা আমিন। রবিউল দেখো মৌলা কোথায় বসেছিল, 1,500 টাকা গো রবিউল দিল। আরো তবু করি যাবে করি গো মিনতি, দিও আল্লাহ তুমি টাকার দিও গো। ওয়াশিকুর 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আপনার কত 1,000 টাকা নগদ। কত বাড়ি গো? হ্যাঁ এখানে আল্লাহ রবিয়ারা বান্দে পদ্মার আড়াল হতে 1,000 দিল টাকা নগদ মা বাপের জন্যতে। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, দিজো 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 তাহার সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ ও দরদি মুসলমান, সেই মহিলাটা বাপের বাড়ি শ্বশুর স্বামীর বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। বছর কেটে যায়, দিন কেটে যায়, রাত কেটে যায়, মাস কেটে যায়, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। কিছুদিন পরে আবার ওই মহিলার বিবাহ হয়। আব্দুল হক নজরুল পল্লী 5,000 টাকা নগদ। আল্লাহ রবিয়ারা মানা কোথায় বসেছিল, আব্দুল হক 5,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি। আল্লাহ রবিয়ারা বান্দি কোথায় বসেছিল, জননী গো 500 টাকা নগদ পাঠালো। আল্লাহুম্মা আমিন। এই তো আল্লাহ রবিয়ারা বান্দি পদ্মার আড়াল হতে 500 টাকা দিল দেখো স্বামীর নামেতে। আরো দোয়া করি তাকার স্বামীর কারণ। আরেকজন মহিলা 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আর একজন মহিলা 500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। মা বোনদের দিয়ে মন ভরে না বাবা, যত চাইব তত দেবে। আল্লাহ সরুলিয়ার আশা খান, কই কে লিখছে কোন দিকে? সরুলিয়ার আশা খান মা বাপের নামে 10,000। আল্লাহ রবিয়ারা বান্দা আশা খান ছিল, মা বাপের নামে 10,000 টাকা দিল। আরো তবু করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তোর মা বাপকে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। লেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে আশা খান নগদ 5,000 দিয়ে দিল, আর 5,000 থাকলো 10,000 টাকা। ওর নামে আশা খান নাকি আপনার নামে? তো 10,000 থেকে গেল, বাকি পরে দেবেন 10,000 টাকা। এটা আপনি নগদ দিয়ে দিলেন, তো কি হলো? 15,000 দিলে হয়ে গেল। বলেন ইনশাআল্লাহ বলেন। লেখেন 5,000 নগদ আর 10,000 টাকা বাকি। আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলি না রে তুমি সরুলিয়ার
আশা খান দেখো মাওলা এখানেতে ছিল ভাইজান আমার 15,000 টাকা মাদ্রাসাতে দিল নগদ 5 বাকি 10 মিলে 15 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি করি গো বিনতি আর দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি এখানেতে শুনিলাম তাহার মা বাপ নাই আছে কবরেতে ও ধারিয়া নিও তুমি ছেলের দানেতে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাহিল শেখ 200 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহুম্মা আমিন আসুন এখনো এখানে 100 খান হয়নি আল্লাহর পিয়ারা বান্দে পদ্মা হতে এ স্বামী আর মেয়ের নামে দিল 2100 মাদ্রাসা বানাতে আরো দোয়া করি তার স্বামী আর মেয়ের কারণ দিও আল্লাহ তাদের কবরে সুখের জীব ড্রাইভার মানুষ 1000 টাকা কেনা কই কুন্ডা মাহাতা ড্রাইভার এই কই মাহাতা ড্রাইভার কোন না কিসে ড্রাইভার লরি লরি ড্রাইভার নাকি হ্যাঁ পালিয়েছে নাকি মাহাতাব ড্রাইভার 500 টাকা নগদ আর 500 টাকা বাকি আল্লাহ কবুল করো আল্লাহ ওটা ইসলামপুরের লোক ওটা আমার নানির দেশের লোক খেপা কোথাকা হ্যাঁ বললে হবে হ্যাঁ 1 কুইন্টাল রসুন হ্যাঁ আল্লাহুম্মা আমিন নাকি মেলা দাম আল্লাহু আকবার আমাদের প্রধান পাড়ার হাটে বাবা 30,000 32,000 টাকা কুইন্টাল বুঝলেন না আল্লাহু আকবার আল্লাহ রফি যারা বান্দা একটার কসম ছিল এই 1 কুইন্টাল দেখো দেখো রসুন লিখে দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না আল্লাহুম্মা আমিন আবুল কালাম দেখো মাওলা ইসলামপুর বাড়ি 5,000 দিল দেখো মুতি তাড়াতাড়ি আল্লাহুম্মা আমিন আনারুল ইসলাম দেখো ইসলামপুর বাড়ি 5,000 দিল দেখো মুতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গো রব্বানা তাদেরকে তুমি গো মাওলা কখনো ভুলো না আরে তুমি তাহিরুল দেখো মাওলা নদিয়াতে বাড়ি 1 কুইন্টাল দিল চাউল অতি তাড়াতাড়ি আরো দোয়া করে আমি টাকার জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আগো 100 খান হয়ে গেছে নাকি আই মাথা খারাপ হয়ে গেলে 100 খান হয় হ্যাঁ 50 কেন হবে হ্যাঁ এখনো 50 বাকি দেন এই শেখ সাহেব টাকাটা ধরেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল মানে 100 200 ফেলে দিয়েছি সব 500 টাকা নিছি আমি বুঝলেন না 100 কোন বুঝতে হবে না হ্যাঁ তারপরে গজলটা শোনাবো বলিস আমি নাকি হ্যাঁ আল্লাহর বান্দার দরদি মুসলমান শুনলেন যে বক্তব্যটা আমি করছিলাম ওরে বাবা কি সেই 1 বছর 2 বছর 3 বছর পর আল্লাহর কত বড় কুদরত ওই মহিলার আবার বিয়ে হয়ে গেল আর এক কোটিপতির সঙ্গে বছর কেটে যাই গোটা 5 বছর পরে আবার একজন ফকির ওই কোটিপতির বাড়িতে গিয়ে বলছে কে আছো মা ও বাবা আজকে 4 দিন না খাওয়া বড় অনাহারে আছি আল্লাহ দেবকুণ্ডর আব্দুর রহমান 10,000 আল্লাহ রবে যারা বানা কোথায় বসেছিল 10,000 টাকা দেখো দেখো দান দিল আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহুম্মা আমিন ও মুসলমান দরদি শুনেনি সেই মহিলার কাছে আবার কয়েকদিন পর ফকির গিয়ে বলছে কে আছো আমাকে খেতে দাও আজকে 4 দিনের না খাওয়া বড় অনাহারে বড় ক্ষুধার্ত আছি কিন্তু কে যে যখন খাবার চাই স্বামী বলছে বিবি কে
এসেছে, দেখো তাকে খেতে দাও, খেতে দাও, তার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। কিন্তু স্বামীও পরোজগার, বিবিও আল্লাহওয়ালা দিনওয়ালা, দুজন মিলে গেছে। কিন্তু এই মহিলা কিছু খাবার নিয়ে ফকিরের কাছে গিয়ে বলছেন, নিন, খেয়ে নিন আপনি এই পানি, এই খাবার যখন দেবে। আর ওই মহিলার, ওই পুরুষ মানুষটার চোখের দিকে নজর যখন পড়া, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বলে, কি হয়েছে, কি ব্যাপার? এই ফকির, তুই আমার বিবিকে কিছু বলেছিস? তিনার বিবিকে পানি দিয়ে সুস্থ করা হলো। কিছুক্ষণ পরে বিবির জ্ঞান ফিরেছে। বাবা, বেলডাঙ্গার এসএস হার্ডওয়্যার মিনারুল 10,000 আল্লাহর রবিরানা বান্দা মিনারুল গো ছিল 10,000 টাকা। দেখো মিনারুল দিল। আরো দোয়া করি আমি, করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমি বলি, বাপ তাড়াতাড়ি করে বলি। বিবির মা চোখে মুখে পানি দিয়ে বিবিকে সুস্থ করা হলো। বাপ, স্বামী বলছে, বলো তোমাকে ফকির কিছু বলেছে নাকি, কিছু গালি দিয়েছে নাকি কিছু বলেছে? বিবি বলেন, স্বামী এ দুঃখের কথা কাকে বলি আর কাকে শোনাই? বলে, কি হয়েছে বলো? বলে, এই যে আজকে ফকির রূপে যাকে দেখছি আমি, ইনি বলেন আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ থেকে এত পয়সা, এত ধনী করেছিল, আল্লাহ তাকে আজকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। আর ইতিমধ্যে এই ফকির বলছে, বিবি রে, যার জন্য তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, সেই বিবি, সেই স্বামী, সেই ফকির হলাম আমি। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। এবার সকাল বেলায় বাদশা, সকাল বেলায় ফকির, সন্ধ্যায় ফকির। আল্লাহ করে দিতে পারে না, পারে না? জোরে বলো, আগে পারে কিনা? আজকে বলবো। তাই আসুন, মাদ্রাসার ওই 3তলা বিল্ডিং এর উপরে যে কাজ চলছে বাবা, 47 লক্ষ টাকা খরচ। এগুলা মুসলমানরাই দেবে। তাই 1 কুইন্টাল করে রড, 1 টলি করে বালু, 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট, একটু একটু অল্প 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 করে আগে 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 আসে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বলবো, বাপ, 1 বস্তা 5 বস্তা 10